আব্দুল কাদের জিলানী কয় হুজুর আমি কি আরো পড়ব? কয় আব্বা পড়ো আব্বা। আব্বা গো ও আব্বা এমন পড়া এমন তেলাওয়াত আব্বা রে আমি করতে পারি না। আব্দুল কাদের জিলানী কয় হুজুর তেলাওয়াত করব নি। কয় করো। কই তাহলে তাড়াতাড়ি করতে, যেহেতু অনেক তেলাওয়াত করতে হবে, অনেক বড় তেলাওয়াত, অনেক বড় ফারা, বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি না পড়লে হুজুর শেষ হবে না, আর একটু তাড়াতাড়ি পড়ি। এখন পড়বো হদর, সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী কয় হুজুর হুজুর আম্মার দোষ নাই। সুবহানাল্লাহ কোন এই বেটা তুই কথা কইস না, আম্মার দোষ নাই হুজুর, আম্মায় তো জানে না। আম্মায় জানে না হুজুর, আমিও জানি না। সুবহানাল্লাহ না মাইতে কোন কথা রে জানবো খেলা, তোরে ফরাইলো খেলায়। সুবহানাল্লাহ না তোরে ফরাইলো খেলায়। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, বলেন তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। তুমি মহিনুদ্দিন জিলানী, তুমি আব্দুল কাদের, তুমি মহিনুদ্দিন জিলানী, তুমি আব্দুল কাদের। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরা মিয়াতা শাহিদান। আমার রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরা মিয়াতা শাহিদান। আমার একটা সুন্নত যে এই জামানায়, বর্তমান জামানা কঠিন না, এই সময়ে আমার একটা সুন্নত যে জিন্দা করতে পারবে, মানে আমার একটা সুন্নত যে পালন করতে পারবে, আল্লাহ রাসূল বলেন মিয়াতা শাহিদান, 100 গলা কাটা শহীদের শব্দ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। এই বন্ধুরা একটু গভীর মনোযোগ, এইদিকে একটু মন দেন, মন্তরের কান্ডা খুলেন। ভাইয়েরা জানি না আজকের এই মাহফিলকার জীবনের শেষ মাহফিল হয়, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরতে হবে। ডাক্তার কেউ মরণ লাগতো না? আপনার মরণ কোন দিন, আমার মরণ কোন দিন বলতে পারবো নি? জানি না রে ভাই। ও আমার আব্বারা কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আমার নবীজি বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, ঠিক কিনা বলেন? দুনিয়াটা হইল পরকালের কৃষি কামার, ঠিক না? দুনিয়াতে যদি সুবহানাল্লাহ বলেন, এটা আপনার কৃষি ক্ষেত হইব হাসরের মাঠ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন, হাসরের মাঠে আপনার একটা গাছ হয়ে যাবে, জান্নাতে একটা গাছ হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার ভাইরা বন্ধুরা, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া হাটা হইল মুমিনের জন্য জেলখানা, কথা হন না কেন? আর কাফেরের জন্য হইল জান্নাত কানা। মুমিনের জন্য কি? দুনিয়াটা হইল জেলখানা, কাফেরের জন্য হইল বেহেশত কানা দুনিয়া, বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ঠিক কিনা? আছে চিন্তা? আল্লাহ লা খাউফ, এটা ওয়ারেন্টি দিছে। সুবহানাল্লাহ বলেন। একটা দিছে ওয়ারেন্টি ওয়ালা হুম ইয়াহজানুন, আরেকটা দিছে কি? গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা হইল ওয়ারেন্টি, একটা হইল গ্যারান্টি। ওয়ারেন্টি হইল দুনিয়ায়, গ্যারান্টি হইল হাসরের মাঠে। আরে আল্লাহু আকবার। লা খাউফ, ভয় নাই, এটা হইল ওয়ারেন্টি। আর ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো ভাবনা নাই, কোনো পেরেশানি নাই তোমাদের। আল্লাহ বলতেছেন, আল্লাহ কয় যে আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করলাম, একটা হলো ওয়ারেন্টি আর একটা হলো গ্যারান্টি। লা খাউফ ওয়ারেন্টি, ওয়ালা হুম ইয়াহজানুন গ্যারান্টি দিলাম। কাদেরকে? আল্লাহর ওলি আউলিয়াদেরকে। সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গ্যারান্টি কে দিছে? আল্লাহর ওলিদের দাম আছে কিনা? আর মহব্বতে বলেন দাম আছে কিনা? তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহর ওলিরে আল্লাহ দিতে পারে কি পারে না? যত দামি জিনিস কিনবেন ততই ওয়ারেন্টি গ্যারান্টি আছে, যত কম দামি জিনিস কিনবেন ওয়ারেন্টিও নাই,
গ্যারান্টিও নাই। মানুষের মধ্যে দুই প্রকার মানুষ, এক প্রকার মানুষ হলো আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি এরা আল্লাহ ওয়ারেন্টিও দিছে, গ্যারান্টিও দিছে। এমন একদল মানুষ আছে এরা রাস্তায় উষ্টা খাইয়ে মরল, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিদের দাম আছে কি আছে না? বলেন আছে কি আছে না? এ ওলির পক্ষে কারা আছে দেখি একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, নারায়ে বেলায়েত, নারায়ে বেলায়েত। বলেন মারহাবা। এ ওলির দাম আছে কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরদার আউলিয়া, ঠিক কিনা বলেন? আউলিয়া আল্লাহর ওলি গাউস হইতে পারবে কিয়ামত পর্যন্ত, কিন্তু গাউস আজম হইতে পারবে না কেউ। সুবহানাল্লাহ বলেন না? গাউস হইতে পারবে কিন্তু গাউসুল আজম হইতে পারবে না কেউ। আর কেন? গাউসুল আজম হইল একজন। সুবহানাল্লাহ কেন? আমার বাইরা বন্ধুরা, আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট, মারহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, একটু গভীর মনোযোগ। আমার ভাইয়েরা বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর আম্মা, আমরা ছোটবেলা বক্তব্য গেছি কিনা? কথা হন না, গেছিনি? আর ছোট বাচ্চারা বক্তব্য লিয়ে যান না? কথা হয় না, জান না? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা বলতেছে, না বাবা তোরে বক্তব্য নিয়ে যাই। সুবহানাল্লাহ না কেন? কয় তোরে বক্তব্য দিয়ে আসি, আলিফ বাতা পড়তে হবে, শিখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে। মা জানে না ছেলের কবর, ছেলে জানে মায়ের কবর। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বক্তব্য নিয়ে গেলেন। কে হুজুর গো, ও হুজুর আমার ছেলেরা আউযুবিল্লাহ পড়ায়েন, বিসমিল্লাহ পড়ায়েন, আলিফ বাতাটা একটু পড়ান। প্রথম নতুন অবস্থা, ঠিক কিনা? হুজুরও মনে করছে তো ছোট বাচ্চা, ঠিক না? হুজুরে মক্তবের মধ্যে ডাকিয়া নিলেন, কিন্তু সেই সময় ছিল মক্তব ভর্তি ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এখন মক্তব্য ছাত্র নাই, স্কুল বিস্কুল প্রাইভেট টাইভেট পড়ে, ইংলিশ পড়ে। কথা হন না কেন? আর আরবির মতো মনোযোগ নাই আর। কথা হন না? সেই সময় মক্তব্য ছাত্র ছিল বেশি, ঠিক না? এত ছাত্র ছিল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুরের জায়গা দিব এই পরিমাণে জায়গা ছিল না। বলেন ঠিক কিনা? তখন অনেক বাচ্চারা হিংসা করতেছিল, আমরা জায়গা হয় না, আবার এই বাচ্চাটা কোথা থেকে আসলো? অনেক সময় দাঁড়ায় রইল, কিতাবও লেখছে, ইতিহাসও লেখছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী 1-2 মিনিট দাঁড়ায় রইছে, জায়গা পাচ্ছে না। হুজুরও বেশি জায়গা দিতে রাজি না, আমার ছাত্র তো অভাব নাই। বলেন ঠিক কিনা? দেখেন যে স্কুল যে মাদ্রাসা ছাত্র বেশি, এই হুজুরের দাম বেশি। কথা হয় না? একটু গ্যারাম দেখায়, আরে এই ছাত্র না হইলি কি, আমার ছাত্র তো অভাব নাই। কথা হয় না কেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইলেন, 1-2 মিনিট জায়গা দিচ্ছে না। এই মুহূর্তে আস্তে আস্তে মৃদু সুরে কে বলতেছে, গাউসুল আজমকে একটু জায়গা দাও। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। পাশনের আর রাজি আছেন ওলির পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আস্তে আস্তে আওয়াজ করে বললেন, গাউসুল আজমকে জায়গা দাও। হুজুর কে বলতেছে? সুবহানাল্লাহ বলেন না? কে আওয়াজ করে বাহির থেকে? এই আওয়াজ তো জীবনে শুনি নাই। কয় গাউসুল আজম রে জায়গা দাও, বর্ষার জায়গা দাও। তবে শুনে না, ছাত্ররা শুনে না, হুজুরের শুনে না। আবার একটা দমক মারলেন, গাউসুল আজমকে জায়গা দাও। একটা দমক মারলেন, জোরে জোরে যখন দমক মারলেন, মক্তবের সব ছাত্র কাঁপে উঠল। হুজুর হুজুর হুজুরও কাঁপে উঠলো। কয় সর্বনাশীলা কেডা? সুবহানাল্লাহ বলেন। এলা ছিল আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ কন না? গাউসে পাকের সাথে ফেরেশতা ছিল। ফেরেশতা বলতেছে, জায়গা দাও গাউসুল আজম। সবাই ফাঁক হইয়া গেল, জায়গা দিলেন। গাউসুল আজম পড়তে লাগলেন। হুজুরে কই, বাবা আউযুবিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। আউযুবিল্লাহর নাম কি? বলেন কি নাম? তাউস। আউযুবিল্লাহর নাম কি?
তাউস, বিসমিল্লার নাম কি? তাসবিয়া। বলেন না কেন? আউযুবিল্লাহর নাম কি? তাউস, বিসমিল্লার নাম তাসবিয়া। বললো বাবা তুমি আউযুবিল্লাহ পড়ো। হুজুর আমার বলে দেন, আমি তো নতুন মানুষ, বলে দেন। সুবহানাল্লাহ বলেন না? এটা নতুন ছাত্র, বলে দেন আমাকে। পড়া শিখাই দিলেন। পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তুমি পড়তে থাকো, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো। নতুন তো আইছো, প্রথম প্রথম পড়তে শুরু করো। পড়তে শুরু হইল। সবার পড়ার শেষে এই বাচ্চা তোমার পড়া বলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পারো তো, শিখছো তো? কয় জি শিখছি, তবে মনও নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা বলেন গাউসে পাকের মনও আছে কি আছে না? আছে কি আছে না? একটু অভিনয় করতেছে, কয় হুজুর আমার তো মনে নাই। ধরে মিয়া আউযু বিল্লাহও পারো না, বিসমিল্লাহও পারো না, এটাও তোমার মনে থাকে না? কয় হুজুর মনে তো না থাকারই কথা, ছোটো মানুষ তো, প্রথম প্রথম আইসি মক্তবে, আমরা আবার বলে দেন না। তখন হুজুরে বলতেছে ঠিক আছে আমি বলতেছি। আবার হুজুরে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। ঠিক কিনা? বিতাড়িত শয়তান বুঝেননি? বিতাড়িত কোন থেকে? শয়তান বিতাড়িত কোথায় থেকে? কোন থেকে? জান্নাত থেকে। কথাটা দেখছেন? কোথায় থেকে? জান্নাত থেকে। আমরা অর্থ করি বিতাড়িত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। বিতাড়িত মানে ওই যে জান্নাত থেকে গাঁটটা ধরে বাইর করেছিল শয়তান রে, বাহির হ, বিতাড়িত হয়ে যাবেন থেকে। ওই জন্য বলা হয় বিতাড়িত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। কথা বলেন না? ও কষ্ট হচ্ছে? আপনারা কষ্ট হচ্ছে? আপনারা কষ্ট হচ্ছে? আর কিছু সময় ইনশাআল্লাহ, আর বেশি সময় না, যারা এই মুহূর্তে এই সময় বসা আছেন আল্লাহ পাক ওলিদের খাতায় নাম লেখা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এক জায়গায় একটা মজলিসে বসলে আল্লাহর রাসূল বলেছেন এখানে 40 জন থাকলে একজন ওলি বানায় সবার নাজাত করা হয়। যদি ওলি নাও থাকে আল্লাহ ওলি বানায়া ফেলায়। বলেন ঠিক কিনা? তাহলে এখানে আল্লাহর ওলি একজন আছে কি আছে না? বলেন আছে কি না? তাহলে গুনাহ মাফ হচ্ছে কিনা? আমরা জান্নাতের বাগানে বসা আছি, ঠিক না? গাউসে পাক আব্দুল কাদের জিলানীও বলল হুজুর আমার মনে নাই, আপনি আমাকে আবার বলে দেন। হুজুর আমার মনে নাই, আপনি আমাকে বলেন। কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মনে আছে কিনা? বলেন আছে কিনা? একটু গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুরা। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আছে কিনা? পাওয়ার আছে কিনা? আমরা দেখতেছি কিনা? আব্দুল কাদের জিলানী বলেছেন যারা আমার নাম দইরা, যারা আমার নাম নিয়া গাউসুল আজম নাম দইরা ঘুমে যায়, বিছানায় যায়, তার লঙ্গি যদি আটোর উপরে উঠে আমি নিচে নামায়া দে। আব্দুল কাদের জিলানী বলতেছেন হুজুর, হুজুর আপনি আমাকে শিখাইয়া দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবা তুমি পড়ো। ও হুজুর মনে নাই, আবার বলেন। সুবহানাল্লাহ বলেন। তখন আবার বলছি, এখন না পারলে কিন্তু তোমারে মারুম। কথা হন না? একবার দুইবার তিনবার না পারলে মারে না ছাত্ররে? এখন কিন্তু তোমারে মারুম, ঠিক কিনা? ও হুজুর ঠিক আছে বলেন, এখন না পারলে তো মারবেন, যেহেতু তিনবার হয়ে গেছে, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের, ওই আব্দুল কাদের এখন পড়ো বাবা, না পারলে তোমারে এখন মারব। আব্দুল কাদের কই হুজুর মারা লাগবে না, এখন আমি পড়া বইলে ভালাইয়াম। কয় বলো। কয় বলতেছি, আমার একটু সময় দেন, একটু মন কইরা কইরা বলি। সুবহানাল্লাহ গন্না। কয় বলো। কয় বলতেছি। কয় পড়ো। কয় পড়তেছি। পড়ো না? কয় পড়তেছি। কয় পড়ো। পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেটা আমি কইছি আউযু বিল্লাহ, তুই বিসমিল্লাহ কস কি রে? হ্যাঁ
আমি কই আউযুবিল্লাহ, তুই বিসমিল্লাহ বললে কেন? কই হুজুর এটা তো আমি বলতে পারি না, মুখে দাইয়া পড়ছে, মুখে দাইয়া পড়ছে, ওই ফাজলামি শুরু করছে। তাইলে আমি একটা বলি, এখন বলতেই। ঠিক আছে হুজুর বলেন। হুজুরে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বলো সুবহানাল্লাহ না কেন? এখন না পারলে বাবা তোমারে মারবো রে, আঘাত করব। ফাইজলামি করিস না রে বাবা, দুষ্টামি করিস না বাবা, আমার সাথে দুষ্টামি করিস না। কই হুজুর আমারে বেতের ভয় দেখায়েন না, বেতের ভয় দেখায়েন না, আমি পড়তেছি। সুবহানাল্লাহ। কই পড়ো আর রহমানির রহিম। কিরে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, তুই কোস আর রহমানির রহিম? আই রে বাবা রে, তুই আগে আগে যাস কেন? কই মুখে দাইসে বলছে। সুবহানাল্লাহ বলেন না? কই তাহলে এক কাজ করে, এখন আমি একটু পড়ুম, তুই বাকিটা পড়বি। সুবহানাল্লাহ বলেন না? কই পড়েন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বাবা পড়ো কোন? কই হুজুর মাইরেন না আমারে, মাইরেন না, পড়তেছি হুজুর। কই পড়ো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কিরে বাবা রে, এত আয়াত ফুরিল ফেলাইছ? সুবহানাল্লাহ বল না? বাবা আমি আর পড়তাম না, তুই পড় সারাটা। আমি আর তোর সাথে পারছি না, আগে আগে যাস কেনে? করতে হুজুর আমি কেমনে পড়ব, নতুন আইছি তো। তো বলেন না, মুখে তো আইসা পড়ে, টানে টানে আইসা পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কয় না আমি আর পড়বো না, তুই সারাটা পড়। পড়তাম হুজুর। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুর পড়তাম। দোয়া করেন, আপনি একটু দোয়া পড়বেন তো? কি দোয়া দরকার আছে কিনা? দোয়া পড়েন, পড়ি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। আব্বা পড়ো রে, আমি আর পড়বো না। কয় হুজুর হুজুর পড়তেছি পড়তেছি। কয় পড়ো। কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুজুর কয় আব্বা আগে কইছে ছাত্র, আগে কইছে এই সেরা ফর, এই ফুলা ফর, এখন কয় আব্বা। সুবহানাল্লাহ। আব্বা আব্বা আর একটু পড়ো, খুব স্বাদ লাগে। সুবহানাল্লাহ না? কোরআন তেলাওয়াত তো স্বাদ আসেনি আর কথা কেন? মুসলমান হয়ে করলে না তুই কোরআনের আমল, বলেন ঠিক কিনা? যেই কোরআনে পার করিবে কঠিন হাসর, বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে করলে না তুই কোরআনের আমল, যেই কোরআনে পার করিবে কঠিন হাসর। বলেন যেই কোরআনে পার করিবে কঠিন হাসর। মারহাবা বলেন। আমার ভাইরা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী কয় হুজুর আমি কি আরো পড়ব? কয় আব্বা পড়ো। আব্বা আব্বা গো ও আব্বা, এমন পড়া এমন তেলাওয়াত আব্বা রে আমি করতে পারি না। আব্দুল কাদের জিলানী কয় হুজুর তেলাওয়াত করবনি। কয় করো। কইতা হইলে তাড়াতাড়ি করতে, যেহেতু অনেক তেলাওয়াত করতে হবে, অনেক বড় তেলাওয়াত, অনেক বড় ফারা, বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি না পড়লে হুজুর শেষ হবে না, আর একটু তাড়াতাড়ি পড়ি। এখন পড়মু হদর। সুবহানাল্লাহ বলেন। একটা হইল হদর, একটা তারতিল, একটা তাদবির। সুবহানাল্লাহ বলেন।
কদর হইল তাড়াতাড়ি, তারতির হইল আস্তে আস্তে, তাদবির হইল মধ্যবর্তী। তিনভাবে পড়া যায় কোরআন। সুবহানাল্লাহ। কয়ভাবে পড়া যায় বলেন? কয়ভাবে? কয় তাড়াতাড়ি পড়ি, কয় পড়ো। ওই যে সফিনা পড়ে, কিনা পড়ে? সফিনা পড়ে না? হ্যাঁ, সফিনা পড়ে কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 18 পারা কোরআন শেষ করলেন। কত পারা? আউযুবিল্লাহ বলছিল, বিসমিল্লাহ বলছিলেন, 18 পারা পড়ে শোনায়া দিস। হুজুরের তো মাথা গরম হইয়া গেছে গা। এই ফুলার মায় তো আমার সাথে চালাকি করছে। আসলে ফুলারে তো 18 পারার হাফেজ বানাইয়া আমার দ্বারে লইয়া আইছে। এই ফুলা এত ধরছে, আয় তোর মার দ্বারে লইয়া দিয়া, তোর মার সাথে আমার বিচারটা হইব। এখন এমন 18 পারা কোরআনের হাফেজ ফুলা আমার দ্বারে লইয়া আইছে, আমি পড়াইতাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ। সুবহানাল্লাহ না কেন? আব্দুল কাদের জিলানী কয়, হুজুর হুজুর আম্মার দোষ নাই। সুবহানাল্লাহ না? এই বেটা তুই কথা কইস না, আম্মার দোষ নাই হুজুর। আম্মায় তো জানে না, আম্মায় জানে না হুজুর, আমিও জানি না। সুবহানাল্লাহ না? মাইডে কোন কথা রে? জানবো খেলা, তোরে ফরাইলো খেলায়। সুবহানাল্লাহ না? তোরে ফরাইলো খেলায়। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বলেন, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। তুমি মহিনুদ্দিন জিলানী, তুমি আব্দুল কাদের, তুমি মহিনুদ্দিন জিলানী, তুমি আব্দুল কাদের। ওয়ালিদের ওয়ালি গাউসুল আযম জিলানী, ওয়ালিদের ওয়ালি জিলানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের নি, তুমি মহিনুদ্দিন জিলানী, ওয়ালিদের ওয়ালি যিনি আব্দুল কাদের। বাবারে, তুমি যদি না জানো, জানে কেডা? আম্মাও জানে না, আমিও জানি না। সুবহানাল্লাহ। হাতের মধ্যে দইরা কয়, বাবারে কথা নাই, চল তোর মায়ের কাছে বিচার হইব। সুবহানাল্লাহ না? হাতে দইরা নিয়া আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির দরবারে বাড়িতে গেলেন। গাউসে পাকের আম্মা ঘরে আসেননি, বাড়িতে আসেননি। কে? আমি মক্তবের হুজুর। মারহাবা বলেন। গাউসে পাকের আম্মায় কো, হুজুর আমার ছেলে কি আপনার সাথে বেয়াদবি করছেনি? বলেন ঠিক কিনা? আমার ছেলের হাতে ধরে নিয়ে আইছেন কেন? কোনো বেয়াদবি করছে? কথা কই না মিয়া, আপনার ছেলে 18 পারা কোরআনের হাফেজ বানাইয়া আমার কাছে নিয়ে গেছেন, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম। হ্যাঁ, আজকে বেটারে বিসমিল্লাহ কই, আলহামদু কয়, আমি আলহামদু কই আর রহমান কয়। হ্যাঁ, সুবহানাল্লাহ না কেন? গাউসে পাকের আম্মায় কয়, হুজুর হুজুর আমি তো জানি না। হ্যাঁ, কথা কইেন না। সুবহানাল্লাহ না? আমার ছেলেরে জিজ্ঞাসা করেন, বলবে তো আমি জানি না। কিরে বাবা আমি জানি? কয় না, মা তো জানে না। এই দেখ করতে শিখছো। সুবহানাল্লাহ না? কোথায় থেকে শিখছো? আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর মা থেকে শিখেছি। মারহাবা বলেন। মা থেকে শিখেছি। আব্বা আব্বারে এখন তুমি বলছো মা, তুমি মায় জানে না, তুমিও জানো না। তুমি কইছো মায় জানে না, এখন আবার কইতেছো আম্মার থেকে শিখছি। কথাটা তো আমি বুঝতাছি না। সুবহানাল্লাহ। মাল হিকমাফি, আল্লাহর ওলির খেলা কেউ বুঝে কেউ বুঝে না। বলেন ঠিক? আল্লাহ তোমার লীলা গো কেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা গো কেলা কেউ বুঝে কেউ
पूजे ना दयाल तुम्हार लीला गो केला क्यों पूजे क्यों हरे अल्लाह तुम्हार लीला गो केला क्यों बू ना अल्लाह तुम्हार लीला गो केला क्यों बूझे क्यों बंधु रे আব্দুল কাদের জিলানীর আম্মাই কয় হুজুরো আমি তো জানি না আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলেন বাবা রে কোথায় থেকে শিখছো কয় মা থেকে শিখছি সুবহানাল্লাহ বল না কয় আমি তো কথা বুঝতেছি না হুজুর কয় আমি তো কথা বুঝি না মানে কি বেলায়েতের খেলা সবাই বুঝে মারিফতের খেলা সবাই বুঝে ওয়াহাবিরা তো মারিফত বুঝে হই না কথা হয় না ওয়াহাবিরা মারিফত বুঝে না বেলায়েত বুঝে না তরিকাত বুঝে না শরীয়ত শরীয়তই বুঝে কথা হয় না কথা হয় না এখানে দুধ দেহে খালি দুধ উই দেহে দুধের ভিতরে দে মাখন আছে দুধের ভিতরে দই আছে দুধের ভিতরে মাডা আছে দুধের ভিতরে ঘি আছে এটা কি দেখা যায় কথা হয় না কেন এটা তুলতে হয় ফাহায়া তুলতে হয় কথা বলেন ঠিক কিনা তাহলে দুধ থেকে মাখন দুধ থেকে ঘি দুধ থেকে দই দুধ থেকে মাডা হট হইল ছিল একটা ছিল হটা একটা শরীয়ত কিন্তু মারিফত তরিকত হাকিকত কটা হইল চারটা কোরআন শরীফের প্রতিটা শব্দের দুইটা অর্থ আছে প্রধান একটা হইল জাহিরি একটা হইল বাতিনি সুবহানাল্লাহ কোন কেন একটা হইল জাহিরি একটা বাতিনি দুইটা অর্থ থাকে জাহিরি অর্থ তুলতে গিয়ে বাতিনি অর্থ কেউ লুকায় ফাঁসে কইয়া দেব বলেন ঠিক কিনা আর বাতিনি বাতিনি অর্থ তুলতে গিয়ে জাহিরি অর্থ লুকাইয়া ফেলায় এও ফাঁসে কথা বলেন ঠিক কিনা নায়েব হোক আলেমে ফাঁসে হয়ে যাবে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা সত্যিকারের যে অর্থটা সেটা হাকিকতে গেলে পাওয়া যায় ঠিক কিনা একটু দুশমাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি مولانا محمد اللهم صل على سيدنا هر نبينا مولانا আমার আব্দুল কাদের জিলানী পাওয়ার আছে কিনা বলেন আছে কিনা আমার ভাইরা বন্ধুরা আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলতেছেন সারা পৃথিবীর যত ওলি আছে সমস্ত ওলিদের কাঁধে হইল আমার ফাউ সুবহানাল্লাহ কোন না আব্দুল কাদের জিলানী ঘোষণা দিলেন আমার ফাউটা আমার কদমটা হইল সারা বিশ্বের সমস্ত ওলিদের কাঁধে ওলিরা জিজ্ঞেস করল আব্দুল কাদের জিলানীও আপনি তো দামি হইলেন কিভাবে গাউসুল আজম কেমনে হইলেন সুবহানাল্লাহ বলেন না আব্দুল কাদের জিলানী বলতেছেন আমি এমনি দামি হই নাই আমি দামি মানুষের কদম বহন করেছি পরশ পাথরের সাথে যদি সাধারণ পাথর লাগে ওই পাথরটা সোনা হইয়া যায় হীরা হইয়া যায় মুক্তা হইয়া যায় পরশ পাথরের সাথে সাধারণ পাথর লাগলে হীরা মুক্তা হয় বলেন ঠিক কিনা হীরার চেয়ে আরো দামি এমন একজন লোককে আমার কদম আমি বহন করেছি কয় কেমন করে কিভাবে গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বলতেছেন আমি যখন রুহু জগতে ছিলাম আলমে আরো হাই ছিলাম হঠাৎ গভীর রজনীতে আমার আল্লাহ ডাক দিলেন আব্দুল কাদের ও আব্দুল কাদের তুমি সিদরাতুল মুনতাহায় যাও সেখানে গিয়ে আমার একজন বন্ধু আছে
আমার বন্ধুর কদম তোমার কান্দে কইরা নিয়ে আসো। মা সখী সুরত নিয়ে সিদরাতুল মুনতাহা আয়েশা থেকে এমন একজন সুন্দর মানুষ দাঁড়ায় আছে, যার চেহারার আলোতে সিদরাতুল মুনতাহা মাকান আবে কাউসার সুন্দরটা ডাউন হইয়া গিয়েছে। আয়েশা বলল, হুজুর আপনার কদম আমার কাঁধে দেন, আপনাকে আমি পৌঁছাইয়া দিব লামাকানে। আমার হুজুর বললেন, আব্বা তোমার নাম কি? কি নাম তোমার আমি জানতে চাই। বলল, হুজুর আমার নাম জানার দরকার নাই, আপনি আমার কাঁধে উঠেন। এইটা বলেন ঠিক কিনা? 27 দিবারাত্রি মেরাজের রজব মাসের চাঁদ, সুবহানাল্লাহ না, রজব মাসের 27 তারিখ। বলল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আপনার কদম আমার কাঁধে লন। বলল, আব্বা আপনার নাম কি? বলল, আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার কি চাকর, সুবহানাল্লাহ না, আমি আপনার একজন সাধারণ গোলাম। আগে আপনি আমার কাঁধে উঠেন, আপনার ফা মুবারকটা উঠান। গাউস তোমার কাঁধে, নবীজির কদম, সমস্ত আউলিয়াদের কাঁধে তোমারই কদম। বলে ঠিক গাউস তোমার কাঁধে নবীজির কদম, তোমার বুঝুন সমস্ত আউলিয়াদের কাঁধে তোমারই কদম। বলেন সমস্ত কাঁধে তোমারই কদম, ওগো গাউসে সামদানি। বলেন একটু দিদার দাও না তুমি, ওগে গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাম, বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি অলিদের গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বা, বলেন বাগদাদে জন্ম কুতুবে মারহাবা। বলেন বলল, হুজুর আমি আপনার একজন গোলাম। সেই নবীজি তো সাধারণ হুজুর না, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবী নূরের নবী, জিন্দা নবী। আমার ওই নবীর কদম যখন আমি কাঁধে নিব, এই মুহূর্তে বলল, আব্বারে তোমার জন্য একটু দোয়া করে দেই। সুবহানাল্লাহ বলেন। কয় কি দোয়া করবেন হুজুর? দোয়া করব আব্বা, তুমি যেন আমার পরে, আমার যখন খতমে নবুয়াত হয়ে যাবে, আমি তো শেষ নবী। বলেন ঠিক কিনা? আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে বেলায়েতের দরজা খোলা হবে। এই বেলায়েতের দরজার চেয়ারম্যান যেন তোমার আল্লাহ বানা। এক দ্বিতীয় নম্বর দোয়া হইল, আব্বা গো তুমি যেমন তোমার আজকে আমার কদম তোমার কাঁধে নিয়েছো, তোমার কদমটা যেন সারা বিশ্বের ওলিদের কাঁধে কিয়ামত পর্যন্ত থাকে। এই জন্য আমার হুজুরের দোয়া আমার প্রতি লেগে গিয়েছে, আমি হুজুরের দোয়ায় আজকে গাউসুল আজম হয়েছি। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে দিছে সিদ্ধ ডিম। কি দিছে? কথা হন না, সিদ্ধ ডিম দিছে। সিদ্ধ ডিম বুঝেননি? কি বলেন আপনারা? সিদ্ধ ডিম দিছে। পরে হাই রে, এই ডিমটা থেকে কত বাচ্চা দে হইল নে। বাচ্চা হইতে দেরি হইছে, বাচ্চা বাইর হইয়া নবী আমার গাউসে পাককে সালাম দেওয়া শুরু করছে। সিদ্ধ ডিম থেকে বাচ্চা বাইর হইয়া আমার গাউসে পাককে তাজিম করতেছে। ওয়াহাবিরা কয় তাজিম করা হারাম, মুসাফা করা হারাম। বলেন ঠিক কিনা? মুসাফা করা কি হারাম? মুরব্বীদেরকে মুসাফা করতে হবে, কদমবুসি করতে হবে, ঠিক কিনা? জানাজার ঘরে দোয়া, দোয়া নাই। কথা হন না কেন? বলে কি বলে না? জানাজার ঘরে দোয়া নাই, এটা দোয়া নমাজি দোয়া। কথা হয় না? এই যে এই সমস্ত বড় বড় ফতুয়া দেখি দেয় না। আর আল্লাহ বলছে তোমরা কি করো? উদুনি ইস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো
আমি তোমাদের দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ বলেন। এখন দোয়া অর্থ প্রার্থনা, দোয়া অর্থ কি? আপনি যদি আল্লাহর কাছে কিছু না চান, আল্লাহ দিব? দিব? কথা হয় না, দিব? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? অনেক সময় বলে আল্লাহর ওলি তো কিছু দিতে পারে না, কথা হয় না। আল্লাহর কাছে চাও, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। তাহলে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, সময় ঈসা নবী বলছে যে কুম বিইজনিল্লাহ, কথা হয় না কেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। গাউসে পাক বলতেছে কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হও। আর আসছে কোন সুবহানাল্লাহ। আপনারা সুন্নি না ওয়াহাবি? আর জোরে সুন্নি না ওয়াহাবি? তো আসতে কথা কোন কেন বয় ফাইন পুলিশে ধরতো না, আর পুলিশ আর নাই, কথা হয় না কেন? একবারে মজ্জে গেছে গা, কথা হয় না কেন? আর জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলিয়াল। আমার ভাইয়েরা, বন্ধুরা, ঈসা রুহুল্লাহ বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। আমার গাউসে পাক কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হও। বলেন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমার হুকুমে জিন্দা হও। দুইজন ঝগড়া লাগছে, কয়জন? একজন হইল ঈসা নবীর উম্মত, আরেকজন হইল আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতে কয় আমার নবীর উম্মত রে, আমরার ভাই, বলে ঠিক কিনা? আমরার তরিকার ভাই, রুহানি ভাই, ঠিক না? বলতেছে মুহাম্মাদের উম্মত, তোমার নবী মানুষ চিন্তা করতে পারতো নি? সে জানতো না আমার নবী যে মানুষ চিন্তা করতে পারতো না, জানলে হইতে পারবো? এই সময় কয় না, এটা তো আমি জানি না। কয় তাহলে তোমার কেমন নবী? আমার নবী মানুষ চিন্তা করতে পারত, আমার নবী ঈসা নবী, সে মানুষ চিন্তা করতে পারত, এমনকি মাটি দেয়া ফাঁকি উড়াই আকাশে উড়াইতে পারত। সুবহানাল্লাহ বলেন না কেন? তোমার নবী পারে? এই সময় আটকা পড়ে গেছি, না জানলে তো আটকা পড়বেই, ঠিক কিনা? এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী সামনে ঘুরে গেছে গা। সুবহানাল্লাহ না? আইসা বলে তোমরা কি ঝগড়া হচ্ছে? আমি তো শুনে ফেলেছি, কি হয়েছে? কয় না দেখেন, আমি তো আখেরি নবীর উম্মত, আমরা নবী মানুষ চিন্তা করতে পারে কিনা সেটা আমি জানি না। সেই ঈসা নবীর উম্মত, সে বলতেছে সে নবী মানুষ চিন্তা করতে পারতো। কয় এক কাজ করো, আমার সাথে চলো। সুবহানাল্লাহ বলেন না? এই তুমি কে? আমি ঈসা নবীর উম্মত, আমার সাথে আসো। কয় আমি কোথায় যাব? কয় আসো না, আমি তো একটা সাধারণ মানুষ, তুমি তো সাধারণ মানুষ, তোমার নবী মানুষ চিন্তা করতে পারে, তুমি পারোনি। সুবহানাল্লাহ না? কয় না আমি তো পারি না। কোথায় তুমি কোন উম্মত হইলাই? কয় আপনি পারেন? পারে, আমি পারি। সুবহানাল্লাহ না কেন? গাউসে পাক বলতেছে যে তোমার নবী মানুষ চিন্তা করতে পারতো, তুমি পারোনি। বললো আমি পারি না। গাউসে পাককে বললেন তুমি পারো? বললো হ্যাঁ অবশ্যই আমি পারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার সাথে আসো, এমন একটা গুরুস্থান দেখাইয়াম যেখান থেকে মানুষ চিন্তা করো না। সুবহানাল্লাহ না কেন? হ্যাঁ মনে মনে ধারণা হইল এমন একটা জায়গা নিমু যেখানে গুরুস্থানের গন্ধ নাই, কথা না কেন? আসিনি এমন মুনাফিক, আসিনি এমন ঠেটা আমার কাছে আসিনি। আবারটা মাজারটা ভাঙছে, মাজার ভাঙতে পারে, হাতে তো শক্তি, তোরা তো স্পিড কে দিল? মাজার ভাঙার পাওয়ার কে দিছে তোরা? মাজার কেমনে ভাঙলে? আমরা মতিন সাহেব আবার মাজার হাত দিলে হাতটা ভাঙে গুঁড়া গুঁড়া করে দিবেন। মতিন সাহেব আবার মাজার হাত দিবে, চোখ গুঁড়ে উড়িয়ে পলাইবেন। বলা ঠিক কি ঠিক না? আমি বাজিতপুরের সুন্নি মুসলমান আমার তরিকার ভাইদেরকে বলতে চাই, যদি মতিন সাহেব আবার মাজারে হাত দেয়, এদের হাত রাখবেন না, টুকরা টুকরা করে দিবেন। চোখ না রাঙ্গাইলে আর দেশ ঠিক হয় না। বলেন ঠিক কে ঠিক না? লাঠি না উল্টাইলে বাঁশের লাঠি লইতে হবে। সুন্নিরা বাঁশের লাঠি লইয়া পিটাইবেন। মাজার ভাঙতেছে, মাজারের মধ্যে হাত দেয়, এত বড় স্পিড, এত বড় সাহস। মির্জা গোলাম কাদিয়ানি 32 গাড়ি কিতাব পড়ছিল, 32 গাড়ি কিতাব পড়িয়া লেফটেন্যান্ট হইয়া মারা গেছে। নাউযুবিল্লাহ। এই ইলমের দাম আছে। নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। তার লেখাপড়া লাগে না, তার বিদ্যা লাগে না। এমনও আল্লাহর ওলি আছে বিদ্যা নাই, শিক্ষা নাই, কিন্তু ইলমে বেলায়াতের ইলমে ভর্তি। বলেন ঠিক কে ঠিক না? আমার বাজিতপুরের সুন্নি মুসলমান, আমার তরিকের ভাইয়েরা,
আমি হবিগঞ্জের হেলালি বলতে চাই, আমাদের হবিগঞ্জে এই পর্যন্ত একটা মাজারে ধরতে পারে নাই। সবচেয়ে বেশি মাজার আমাদের হবিগঞ্জ। বলেন ঠিক কি ঠিক না? 120 আউলিয়ার মাজার আছে মুরারবন্দের জমিনে। যে মুরারবন্দের জমিনের মধ্যে পূর্ব পশ্চিম মাজার, যে পূর্ব পশ্চিম মাজার আমার নাসিরউদ্দিন আউলিয়া বাবা শুয়ে আছে। 120 আউলিয়ার অন্যতম সিপাহী শালার প্রধান নাসিরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ পূর্ব পশ্চিম, সে আজান দিয়েছিল। গেছেন না? শাহপুরান শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে যখন আসলো, আসার পড়লে গড়গোবিন্দ নৌকা উঠাইয়া পালাইছে, নদী যাতে পান না হইতে পারে। বলল বাবা এখন কি করা যায়? নাসিরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্বা আপনি তো আমরা মুর্শিদ কেবলা, আপনি আমার আব্বা যান, আপনি আমাদের কেবলা, আপনার সামনে রাখ কেমন নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আপনি যা বলবেন। আমার শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আব্বা আমরা তোমাদেরকে বলতে চাই 360 জন আউলিয়া কারা জীবনে আসরের নামাজ কাজা করো নাই? কে আসরের নামাজ জীবনে কাজা করো নাই? কোন ইতিহাস লেখছে ফজরের নামাজ কাজা করো নাই? কেউ সবাই বললো আমার আসরের নামাজ 1 ওয়াক্ত, কেউ কইছে আমার 2 ওয়াক্ত, কেউ কইছে আমার 3 ওয়াক্ত। আমার নাসিরউদ্দিন আউলিয়া আব্বাজান বললেন আমার জীবনে কাজা হয় নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওলি প্রেমিকদের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলিয়াল। এমন ভাবে আওয়াজ করবেন, আওয়াজ বাড়াইবেন, সাউন্ড বাড়াইবেন, শব্দ বাড়াইবেন, যাতে আপনাদের সুন্নিদের গলার আওয়াজ শুননা ওয়াহাবি লঙ্গি ফালাইয়া ফলায়। কথা বলা ঠিক না? ওই আজকে মতিন শাহ মাদার এই ফাগলারে করতে কেনছি, এই ফাগলাদের শেষ করতেছে আমরা। কথা বলেন ঠিক না? 120 আউলিয়ার মাজার শুধু মোরার বন্দী আছে আমাদের হবিগঞ্জে, তো মাজারের অভাব নাই, অভাব নাই, স্পিড নাই, ধরার ক্ষমতা নাই মাজার ধরতে। আপনারা বলবেন সিলেটে ধরছে, আর সিলেট তো হবিগঞ্জ থেকে 2.5 ঘন্টা সময় লাগে বাসের গাড়িতে যাইতে। বলে ঠিক কিনা? এটা হচ্ছে সিলেট সদর, আর আমাদের মাজার হবিগঞ্জে। এই হবিগঞ্জে এমন স্পিড নাই, সাহস নাই, একবারে মাটির নিচে ফুটাই বলে। বলেন ঠিক কিনা? না, এই সিলেট দইরাও কোনো ফার পায় না। বলেন ঠিক কিনা? আমার শাহজালাল বাবা, আমার শাহজালাল বাবা সরলা। বলেন ঠিক কিনা? সরল মনের, উদার মনের আল্লাহর ওলি ছিল, সে কিছু করে নাই। সাফুরান বাবার মাজার দর্শে পড়ে টেংডা লেগড়া হয়ে গেছে গা, একটা ফাউ গেছে গা, আর একটা ফাউ গেছে গা, একটা চোখ গেছে গা, মুখ বেহা হয়ে গেছে। সাফুরান বাবা এত গরম, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে, আল্লাহর ওলি আমার মতিন শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি কাঠে আল্লাহর প্রেমিক ছিল, নবীর প্রেমিক ছিল, গাউসে পাকের ভক্ত ছিল। আল্লাহর ওলির মাজারও যদি একটা মোমবাতির ধরে তার হাতটা ভেঙে দিল। বলেন ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম যে আল্লাহর ওলি শাহপুরান শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি বলল কার নমাজ কাজা হয় না আসরের? আমার নাসিরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন আমার জীবনে কাজা হয় নাই। আব্বা তুমি আজান দাও, সুবহানাল্লাহ বলেন। আমার নাসিরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আজান দিলেন। কেন আজান দিবেন? কে যার কণ্ঠ সুন্দর সে আজান দিত, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেবের আজান শুনলে অনেকে নমাজ পড়ে। কথা হন না কেন? কণ্ঠ নাই অনেকে কিভাবে আজান দেয়। কথা হন না কেন? দেখো কণ্ঠ সুন্দর হইলে আরে রে নমাজটা পড়তেইব, বোঝা যায় যে আল্লাহ নামে গেছে কেন আজানের শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মহান, আল্লাহ মহান। আজান দিল, গড়গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচ্ছিন্ন করে পড়া শুরু হয়েছে, টুকরা টুকরা কইরা গেট জানালা ভাঙ্গা শুরু হয়েছে।
গৌর গোবিন্দর কয়েকশো বৎসর আগের জিন ভূত দেও দানব বলতেছে গৌর গোবিন্দ আর থাকা যাবে না এই দেশ। সুবহানাল্লাহ বলেন না। কেন? বহু যুদ্ধ করেছি, ইলতুৎমিশ, ফিরোজ শাহ, শাহ শামসুদ্দিন এরারে আমরা পরাজিত করছি, কিন্তু এখন যে বেটা আইয়া বইছে, যে আজান দিছে, কলজা ফাটে যেতেছে গা, এই দেশ পালাইয়া যাই আমগা এই দেশ, এমন আজান দিছে। গোবিন্দ হয় আরে বেটা আজান শুনলি তোর এই অবস্থা, এখন তো যুদ্ধ করে না, আর যুদ্ধ আল্লাহু আকবার সবচেয়ে বড় যুদ্ধের হাতিয়ার। সুবহানাল্লাহ না কেন? আমাদের সুন্নিদের পাওয়ার নাই, সুন্নিদের আওয়াজ নাই, একটু জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। ওইছে না ওই নির্বাচনের সময় চা খাইয়া যে আওয়াজ করেন, যে নাচ দেন, লঙ্গি ঠিক থাকে না। তো এখন নবীর এসকে, ওলির এসকে আওয়াজ করবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, পীর মসজিদ মাজার যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলেন মারহাবা। আল্লাহর ওলি আজান দিছে, পরে কয়েক কাজ করে এই ফাত্তর দে বান্ধে বাড়ির ভিতরে যাতে না ঢুকতারে। সুবহানাল্লাহ না? এর সৈন্যবাহিনীতে ফাত্তর দে বান্ধে হয়েছে, একটা ফাত্তর 500 জন 600 জন মানুষে দৌড়ে নিতেছে, ফাত্তর দে বান্ধ দিছে ভরে। শাহজালাল বাবা আমার ভাইরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাত, হে ঈমানদারগণ তোমরা আসো লিস-সালাত, নামাজের জন্য আসো। তারপরে আল্লাহ বলছেন ফাইজা উদিয়া লিস-সালাত। সুবহানাল্লাহ বলেন। দলিল দিতাছি, দলিল। এই ওয়াহাবিরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি দলিল দিচ্ছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাত, আল্লাহ শর্ত দিছে ঈমানদাররে। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ কইছে হে ঈমানদাররা তোমরা আসো মসজিদে, কিন্তু নামাজের জন্য আসো। কিসের জন্য? লিস-সালাত, নামাজের জন্য। কোরআন শরীফের আয়াত। তারপরে নামাজ শেষ, এখন কি করতায়? ঘুমাইতায় না থাকতায় না যাইতায়, এটা আল্লাহ কইতাছে। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ কইতাছে নামাজ শেষ তো, নামাজ শেষ, এখন কি করতায়? আল্লাহ হয় এক কাজ করো, ফাইজা কুদিয়া লিস-সালাত, নামাজের কাম শেষ হয়েছে তো, ওখানে এক কাজ করো, ফান্তাশিরু ফিল আরদ, বাহির হ মসজিদ থেকে। কে কইতেছে? বাহির হ মসজিদ থেকে, বাহির হ। কাজ শেষ, নামাজ শেষ, কাজে যা, কর্মে যা, ব্যবসা যা, বাণিজ্য যা। কথা কন না কেন? কথা খান কে কয় না, কেতা বালিশ নিয়ে ঘুমাইয়া দাও। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি গাউসুল আজম জিলানীর আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, ঠিক কিনা? আমার নাসিরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি পূর্ব পশ্চিম মাজার, এই পৃথিবীতে এমন মাজার আসেনি, পূর্ব পশ্চিম আসেনি। নাসিরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বক্তরে বলল, আব্বা আমি যখন কি করব? উফাত গ্রহণ করব, আমি যখন পর্দায় চলে যাব, অলিদের মরণ নাই। কথা হন না কেন? অলিদের মরণ আছে? অলিদের ইন্তেকাল আছে। কি আছে? ইন্তেকাল। ইন্তেকাল শব্দটা ফার্সি, ইন্তেকাল শব্দ তো লুকাইয়া যাওয়া। এখন সাধারণ মানুষ ইন্তেকাল লাগাই দেয়, আমরা হইল মরণ, অলিদের ইন্তেকাল। অর্থাৎ আরো সম্মান দিতে হবে অলিদের বেসাল শরীফ। সুবহানাল্লাহ। অলিদের হচ্ছে কি পর্দা চলে যায়, ঘুমিয়ে পড়ে, কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে। সুবহানাল্লাহ কেন? আল্লাহর ওলি নাসিরউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলল, আব্বারে আমি যখন পর্দায় চলে যাব, তখন আমার যখন সমাধি করবে, কবর দাফন করবে, আমারে উত্তর দক্ষিণ দিস্তারে আব্বা, আমারে পূর্ব পশ্চিম দিবে। মুরিদ বলতেছে, আব্বা গো, ও আব্বা, এই কথাটা তো সমাজে মান্য নিবে না। মানবে?
আরে কামেল ফিরের সঙ্গ ধরো কলবে হবে রৌশনী, বলেন ঠিক কিনা? আরে কামেল ফিরের সঙ্গ ধরো কলবে হবে নুরানি, দেহ হবে নুরানি, কলবে হবে নুরানি, বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা বলল, আব্বা কেউ মান্না নেক না নেক, কিন্তু আমারে দাফন করবে পূর্ব পশ্চিম। কিন্তু আমার শাহজালাল বাবার ফির মুর্শিদের মাজার উত্তর দক্ষিণ, ফিরের মাজার উত্তর দক্ষিণ, মুরিদের মাজার পূর্ব পশ্চিম। মারহাবা বলেন। এটা তো বুঝার কোনো খারাপ হেকমত কেউ বুঝার নাই, বলেন না? নাসিরউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শরীফ গ্রহণ করার পরে গো যখন পূর্ব পশ্চিম কবর করা হলো, হাজার হাজার মানুষ আসলেন, ওয়াহাবি, সুন্নি, খারিজি, রাফিজি, মুতাজিলা, কাদিয়ানি, আসে কিনা? সবাই আসছে আল্লাহর ওলি, সবাই জানাজা পড়বেন। আইসা দেখে গো কবরটা পূর্ব পশ্চিম। অনেকে শুরু করছে গবেষণা, এটা তো শরীয়ত বিরোধী, এটা ইসলাম বিরোধী, এটা মেনে নেওয়া যায় না, না আমরা জানাজা পড়ব না। এখানে একটা সমালোচনার জ্বর তুলে গেছে, বলেন ঠিক কিনা? তখন এই জাম্মাতের মধ্যে, জানাজার মাঠের মধ্যে জ্ঞানী ব্যক্তি আছে না, একজন সর্দার ছিল, সে বলতেছে কারো এখানে আমরা সবাই জানাজা পড়বো, অসুবিধা নাই, কেউ যাবেন না, ওয়াহাবি, সুন্নি, কারিজি সবাই পড়বেন, কিন্তু একটা কথা, শরীয়ত সম্মত চিরাচরিত যে নিয়মটা এটাও ঠিক থাকবে। ওনাকে উত্তর দক্ষিণে দাফন করে অসুবিধা নাই, যদি উনি সত্যি আল্লাহর ওলি হয় আজকে আমরা দেখাই, বলেন ঠিক কি ঠিক না? এটা একটা গুরুত্বপূর্ণ কথা, বলেন ঠিক না? যে উনি যে সত্যি আল্লাহর ওলি হয় তো উনি আজকে আমরা দেখাই দেব, কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ড ফিরে পারবো নে, বন্ডা ফিরে পারবো নে, বন্ডা ফিরে এখান থেকে কয় মক্কা ঘরে কুত্তা ঢুকছে, নাউজুবিল্লাহ না, মক্কা ঘরে কুত্তাটা খায় বন্ডা ফিরে, বাতের নিচে বিরান দিছে দেহে না হয়, বাতের নিচে বিরিয়ানি দেহে না, মাছ বাজি দেহে না, কুত্তাটি কেলায় মক্কায়, এটা কোন বন্ডা? এটা পারবো? আমার শাহজালাল বাবা ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি ইয়ামের শহরের বাদশা তখনকার দাওয়াত করে নিছে, কয় বন্ডা ফিরে আনো। শাহজালাল বাবারে বন্ড ফিরে বলতেছে, নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সে গেলেন, দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করা সুন্নত, যাওয়া সুন্নত, খাওয়া সুন্নত, বলেন ঠিক কিনা? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। যারা হাদিয়া দেয় না সুন্নত তরক করলো, যে হাদিয়া গ্রহণ করে না সেও সুন্নত তরক করলো। যেহেতু আমার নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতরে কদর করলো সে আমারে কদর করলো, আর যে আমারে কদর করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। যা হইলে খাওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, বলেন ঠিক কিনা? শাহজালাল বাবার সাথীরা বলল, হুজুর আপনি যাইয়েন না, এই বাদশারা আমরা সন্দেহ হয় এ একটা মুনাফিক, এ কট্টর ওয়াহাবিপন্থী, আপনি সেখানে যাইয়েন না, হে কিন্তু নজদের অনুসারী, নজদের অন্তর্ভুক্ত, এ হারেজিদের অন্তর্ভুক্ত, এর বাড়িতে আপনি দাওয়াতে যাইবেন না, আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে। আমার শাহজালাল বাবা ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি জানো না দাওয়াত খাওয়া সুন্নত, পালন করা সুন্নত, যাওয়া সুন্নত, যেহেতু আমার রাসূলের সুন্নত পালন করতে গিয়া আমার যদি গলাও চলে যায়, জীবন চলে যায়, এরপর আমি যাব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরা মিয়াতা শাহিদান। আমার রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরা মিয়াতা শাহিদান। আমার একটা সুন্নত, যে এই জামানায়, বর্তমান জামানা কঠিন না, এই সময়ে আমার একটা সুন্নত যে জিন্দা করতে পারবে, মানে আমার একটা সুন্নত যে পালন করতে পারবে, আল্লাহ রাসূল বললেন মিয়াতা শাহিদান, 100 গলা কাটা শহীদের শব্দ। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা নবীর সাথে যুদ্ধকে শহীদ হয়েছে, এমন ধরনের গলা কাটা শহীদের সব দেওয়া হবে। তাহলে সুন্নত আদায় করা দরকার আছে কি আছে না?
পানি খাইবেন, গ্লাস দিয়ে পানি খাইবেন, এক টানে পানি খাইবেন না, 3 টানে পানি খাইবেন, 1 2 3 টানে পানি খাইবেন। এক টানে পানি খাওয়া শয়তানের খাওয়া, কথা হয় না কেন? 3 টানে পানি খাইবেন, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হয়ে যায়। পানি খাওয়ার সময় 1 হাত দিয়ে খাইবেন না, গ্লাস 2 হাত দিয়ে ধরবেন। অজু কইরা 2টা ফাও দইবেন একটু দূর গিয়া, অজু শেষ করিয়া 2টা ফাও সেখানে না দইয়া একটু সইরা ফাও দইবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। শুধু তাই না, অজুর শেষে একটা আমল শিক্ষা দিচ্ছি। অজুর শেষে আকাশের দিকে তাকাইয়া কলিমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বেন, আল্লাহর রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। এবং আল্লাহু সূরা, যেটা এই সূরাটাও আদায়, সূরাতুল আয়াতুল কুরসি, সূরাটা পড়লে 90,000 নেকি দেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে সুন্নাত আদায় হয়ে যাবে আমার। এই জন্য আল্লাহর ওলিরা সুন্নাত আদায় করছে কিভাবে? সুন্নাত আদায় করতে জীবন চলে যাক। গেলেন বাদশার বাড়িতে, কারণ আল্লাহর ওলিরা তো খবর আগেই জানে। বলেন ঠিক কে ঠিক না? বাড়ি যাওয়ার পরে ছোট্ট একটা ঘরের মধ্যে বসালেন আল্লাহর ওলি শাহজালাল বাবা। বসার পরে শাহজালাল বাবার সামনে শরবত হাজির করলেন। কি করলেন? শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছে। কি দিছে? বিষ মিশাইয়া দেওয়ার পরে শাহজালাল বাবার হাতে যখন পেয়ালা নিলেন, শরবতের পেয়ালা বুঝেনি, পেয়ালা নেওয়ার পরে গো সাখর রে বলতেছে, বাবা বাদশা কোথায়? সুবহানাল্লাহ বল না কেন? শরবত দেখেও আমার বাবা শাহজালাল এমনই বুঝে ফেলাইছে। সুবহানাল্লাহ কর না? কয় বাদশা কোথায়? কয় বাদশা আছে, আপনি খান পান করেন। কয় না বাদশারে নিয়ে আসো একসাথে খাই। সুবহানাল্লাহ কর না? কয় না আপনি পান করেন, আমার বাদশা পরে আসবে, মালিক পরে আসবে, আপনি পান করেন। এমন সময় শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলিয়া যখন পান করলেন, আর একটা কথা বললেন, অপরের জন্য বিষ, আমি মেহমানের জন্য শরবত। এই কথা কইয়া যখন আল্লাহর ওলি পান করলেন, সাখর বেটা দৌড়াইয়া গিয়া দেখে বাদশা বিছানার মধ্যে মইরা রইছে। শরবত খাইলো কেডা? খাইছে কেডা? শাহজালাল বাবা। মরছে কেডা? বাদশা মরছে। মরছে কেডা? খাইলো কেডা? মরলো কেডা? পার্বণিকে দিয়ে খাইতো এমন বেটা আসেনি? খাইছে, আমি খাইতে পারবো নি? ওই তবলিগের বেটা মৌলবী খাইতে পারবে নি? মুহাদ্দিসগিরিতে খরচ, ওই সাইকুল হাদিস খাইতে পারবে নি? বিষাক্ত শরবত খাইতে পারবে নি? মইরা ডান্ডা হইয়া থাকবে হুত্যা। কথা বল না কেন? শাহজালাল এমনই রহমাতুল্লাহ আলাইহি গো পান করার পরে, বাদশা মারা যাওয়ার পরে, বাদশার উজির আছে না, সবাই কয় মোল্লারে ধরো, লম্বা জুব্বা না, মোল্লারে ধরো। মোল্লা জাদু মাইরিয়া মারছে, নাউজুবিল্লাহ না, জাদু মারছে। এই বন্ডা মোল্লা জাদু জানে, জাদু দিয়ে বাদশারে মাইরিয়া ভালাইছে। এই সময় বাদশার ছেলে ছিল 12 বছরের বয়স। কত ছিল? একটা ছেলে ছিল 12 বছর বয়স। ছেলেটারে ডাক দিয়ে নিয়ে আসলো, বাবা তোমার আব্বারে এই বন্ডা মোল্লা মাইরিয়া ভালাইছে। বন্ডামি করে, কি জানি গান বাজনা করে, আর কি জানি খালি গুনগুনাইয়া পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির পড়ে। সুবহানাল্লাহ বল না কেন? বাদশার ছেলে বলল, কিসের কারণে আমার আব্বারে মাইরে পালাইছে? বাদশার ছেলে তো রাজার ছেলে, রাজা রাজপুত্র, তার কি জ্ঞান বুদ্ধি আছে না? বলেন ঠিক কি ঠিক না? সে বলতেছে, কেন আমার আব্বারে কেন মারবো? সে তো দেখা যায় হুজুর মানুষ, তার তো চেহারা অত্যন্ত সুন্দর। আমার মনে হয় সে তো আল্লাহর একজন বন্ধু হবে। সুবহানাল্লাহ না কেন? বাচ্চা ছেলে বলতেছে। তাহলে আমি জিজ্ঞেস করি, শরবত দিছিল কেটা? বললো সাখর বেটা, ডেকে নিয়ে আস। সাখর বেটা যা বলবে তা সত্য। সাখর জিজ্ঞেস করলেন, এই সাখর, শরবত তুমি শাহজালালকে দিয়েছিলাম, কিন্তু শরবতের মধ্যে কি ছিল বলো? সুবহানাল্লাহ বলেন। সাখর বলল, বাদশা, ও বাদশা গো, তোমার আব্বার শরবতের সাথে বিষ মিশাইয়া দিছে, আর আমারে বলছে তুই এই শরবত খাইস না।
মোল্লার এনে দে, শাহজালাল এনে দে, বিষ খাইয়া মরি ডান্ডা হইয়া তা হোক। ওই শরবতযুক্ত বিষযুক্ত শরবত দিলাম, দেওয়ার পরে সে শরবত খাইল আর বলল অপরের জন্য বিষ, আমি মেহমানের জন্য শরবত ছাড়া আর কিছুই নয়। কিয়া গুঞ্জালাইয়া গেল আউলিয়া আল, হায়রে কিয়া গুঞ্জালাইয়া গেল আউলিয়া আল্লাহ, যার প্রেমেতে জইলা পয়রা হইয়া সিয়াঙ্গার, যার প্রেমেতে হইয়া সিয়াঙ্গার, কিয়া গুঞ্জালাইয়া গেল আউলিয়া আল্লাহর। বলেন কিয়া গুঞ্জালাইয়া গেল। এশকের জোরে ওয়ালি গনে কত খেলা খেলতে পারে, বলেন ঠিক কিনা? এশকের জোরে ওয়ালি গনে কত খেলা খেলতে পারে, মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাহসার, কি আগুন জ্বালাইয়া গেল। অসুবিধা হয় বলেন না কেন? কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল, বলেন কি আগুন জ্বালাইয়া গেল। আমার ভাইয়েরা, আপনাদের ছবি আল্লাহ রেকর্ড করলিছি, এই ছবি তুলতেছে, এই যে ছবি তুলতেছে এটা তো একটা জাহিরি, বাতেনে আল্লাহ তুলতেছে। যাও আজকে আমার ওলি, আমার বন্ধুর মাজার প্রাঙ্গণে এক জান্নাতের বাগানে যারা বসা আছে, সারা রাত্রি আরামের বিছনা হারাম করে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে সবাই চলে গিয়েছে, করিম রহিম জব্বার এরা রয়েছে, এদের ছবিটা নিয়ে আসো, রেকর্ড করো, ভিডিও করো। হাসরের মাঠে বিপদের দিনে, মুসিবতের দিনে 11টার সূর্য যখন আদাত উপরে চলে আসবে, তামা হয়ে যাবে নিষ্ঠা, তামা গরম হয়ে যাবে। আর এই গরমের কারণে মানুষের মগজ গুল্লা, কের হাঁটু পানি, কের কোমর পানি, কের বুক পানি, কের সাঁতার পানি হয়ে যাবে। বিপদের দিনে ভিডিওটা সামনে ধরা হবে। চাটা নাইও, চা তো দিলেন না, গলা তো শুকাই গেছে গা, বলেন ঠিক কিনা? অনেক সময় আলোচনা করতেছি, গলা তো শুকানির কথা, ঠিক না? আমি তো আর ইঞ্জিন না, মেশিন চলে, ইঞ্জিন রিক্সা দিলে চলে, বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কি বলতেছিলাম, শাহজালাল মুনি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আব্বা, আব্বা গো, ও আব্বা, শরবত আপনি খাইলেন, আমার আব্বা মারা গেল, ঠিক কিনা? আমার আব্বা মারা গেছে, কিন্তু শরবত খাইছেন আপনি। ও আব্বা গো, আজকে আমার আব্বা, এই লোক আমার আব্বা হইতে পারে না, যেই লোকে ইসলাম বিরোধী কাজ করেছে, বলে ঠিক কিনা? একজন মুসলমানের দাওয়াত করে নিয়ে তারে শরবতের সাথে বিষ মিশাইয়া দেয়, এত বড় কুফুরি কালাম, এত বড় কুফুরি কাজ হইতে পারে না। ওই লোকটা আমার আব্বা হইতে পারে না। ও শাহজালাল আব্বা, আজকে থেকে আপনি আমার আব্বা হইয়া গেলে, আমি আপনার উপরে ঈমান আনলাম, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম, আমি নবী রাসূলের উপরে ঈমান আনলাম। আমার মরণের পরে যেন গো আমার নবীরে পাই, ঈমানদার বানায় যেন আল্লাহ মরণ দেয়। নবীর প্রেমে আশিক হইবেন, ওলির প্রেমে আশিক হবেন, যদি বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, একটু জিকির পড়েন, আল্লাহ 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 Allah, 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 মুর্শিদ বিনে আল্লাহ পাবে না, মুর্শিদ বিনে আল্লাহ পাবে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আহমদ
জানো না মুর্শিদ বিন আল্লাহ পাবে না অমন জানো না মুর্শিদ বিন পাবে না মশলা আল্লাহ আল্লাহ মুর্শিদ দইরা কইরা সাধনা রে মুর্শিদ দইরা কইরা সাধনা রে মন জানো না মুর্শিদ বিন আল্লাহ মিলে না মশলা আল্লাহ আমন জানো না দয়াল বিন আল্লাহ মিলে না রাসূল বিন আল্লাহ রে পাবে না মশলা আল্লাহ 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 জিকির করো আল্লাহ করো জাপনা হায়াম জানো না মুর্শিদ বিন আল্লাহ পাবে না মশলা আল্লাহ 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 আহিয়ালো মশলা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ দয়ালো আমি তো রিয়া হইব ফারো মশলা पर को राडो भैया मारो जाई जातो मार भैया पर को राडो भैया मारो जाई जातो मार भैया भैया शेषा तर रहे भैया भैया शेषा तारा हर मसला हल 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 हरे को राडो भैया मारो आए चल तो मार मसला अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই বলেন মারহাবা।